নদী তোমার কত কত নদী আছে যেগুলো পলি বয়ে নিয়ে আসে, আর অনেক নদী আছে পলি নাই। বিশেষ করে যেসব নদীগুলো যেগুলো বুঝে গেছে, অল্প স্রোত হয়, দেখবে যে পলি নাই। কিন্তু যে যে সকল নদী পাহাড় থেকে আসছে পলি আছে, অথবা দূর থেকে আসলেও পলি আছে, এবং পলি যেখানে থাকবে সেখানে আবার ভাঙনও থাকে। নদীতে পলি এবং ভাঙন প্রায় একই সঙ্গে থাকে, একই নদীর একটা ক্যারেক্টার। তো এখানে যে নদীগুলো আছে, যেটা আমাদের ত্রিপুরা থেকে বেরিয়ে আসছে, সেই নদীগুলো তো প্রচুর পলি আসে। তো প্রচুর পলি আসলেও সেগুলো তলাগুলো এমনভাবে ভরাট হয়েছে, যেমন মুহুরিতে তলাগুলো এমনভাবে ভরাট হয়েছে অত টের পাওয়া যায় না, বোঝা যায় না। কিন্তু গোমতী নদী যেটা কুমিল্লার পাশ দিয়ে আসছে, একই ওই যে ডুমরু ড্যামের বাটিতে প্রচুর পলি আসে, এবং এটা আমাদের একটা কুমিল্লার দুঃখ বলে পরিচিত ছিল এক সময়। গোমতী নদীকে বলা হতো, প্রতি বছর বন্যা হতো, বেশি বৃষ্টি হলেই বন্যা হয়ে যেত। এরপরে দুটো বাঁধ দেওয়া আছে দুপাশে। তো বাদ দিয়ে এখন যদি কেউ কুমিল্লা যায় তাহলে দেখবে যে বাঁ পাশে একটা পাহাড় যাচ্ছে, ওটা পাহাড় না, ওটা হলো নদীর বাঁধ। ওইখানে পলি পড়ে পড়ে তলা উঁচু হয়ে গেছে। তলাও যখন উঁচু হয়ে গেছে, বাঁধও উঁচু হয়ে গেছে, এই জন্য পাহাড়ের মতো একটা লাগে। তো এটা যে প্রশ্নটা আসছিল যে তলা উঁচু হয়ে যাওয়া, হ্যাঁ তলা উঁচু আছে, কিন্তু এটা কেবল এখানে না। আমেরিকার যে সবচেয়ে বড় নদী মিসিসিপি, সেটা 200-300 বছরে এরকম তলা উঁচু হতে হতে দুপাশে, এবং তলা মিসিসিপি তলা উঁচু হতে হতে সাগরের ভেতরে ঢুকে গেছে। মানে এমন ভাব যেখানে মেক্সিকো, গালফ অফ মেক্সিকো, সেখানে মিসিসিপি এরকম ঢুকে গেছে, কারণ উঁচু হয়ে গেছে, উঁচু হয়ে গিয়ে ওই বাঁধ এরকম চলে গেছে। এমনকি এভাবে গিয়ে সাগরও একটা এলাকা লেগুন হয়ে গেছে। আগে যেখানে মিসিসিপি এখানে পড়তো, উঁচু হয়ে ওইখানে গিয়ে চলে গেছে, এরকম একটা জায়গা। তো এটা একটা সমস্যা, যে তলা উঁচু হয়ে গেলে আমাদের হয়তো নিষ্কাশনের সমস্যা হয় বা বন্যা হয়। হ্যাঁ, কিন্তু যদি তলা উঁচু হতে না দেওয়া হতো তাহলে বাঁধ থাকতো না, বাঁধ থাকতে হবে না, এবং সেখানে পলিটা ডাঙায় পড়ে যাবে, মাঠে পড়ে যাবে, মাঠটা উঁচু হয়ে যাবে, মাঠগুলো উঁচু হয়ে যাবে। তখন দেখা যায় দুই পাশে ঢালু হয়ে গেছে। এটা যেমন ওই এলাকায় আছে বুড়ি নদী। কেউ যদি দেখে থাকে যে মুরাদনগর থেকে এটা বুড়ি নদীটা বেরিয়েছে, এটা হলো এই দিকে নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার দিকে চলে গেছে। তার মানে আগে গোমতী নদী এই মুরাদনগর হয়ে দাউদকান্দিতে পড়তো না, গোমতী নদী আগে ওই দিকে যেত, সেই জন্য ওটাকে বুড়ি নদী বলা হয়। ওটা এখন বন্ধ, ওখানে একটা সুইচ গেট দেওয়া আছে, উঁচু হয়ে আছে। এখন নদীর পানিটা এই দিকে আসে, এসে এই দাউদকান্দির ওদিকে গিয়ে মেঘনাতে পড়ে, তাই না? তো এটা একটা মানে নদীর যে যদি পলিবাহিত হয় তাহলে আমরা এই সমস্যাটা দেখতে পাই। যেমন যমুনা নদীতে প্রচুর পলি আসে, কিন্তু যমুনা নদীকে একটা বড় এলাকা ধরে এর বাদ দেওয়া আছে। এক পাশ থেকে আর এক পাশ, পূব থেকে পশ্চিমে গড়ে 12 কিলোমিটার, অথচ ভেতরের নদী কিন্তু নদীর যে প্রবাহ পথটা হয়তো 2-3 কিলোমিটার হতে পারে, কিন্তু সে বিভিন্ন ফাঁক আছে, ভিতরেই শাখা প্রশাখা আছে, চর আছে। তো ওইখানে যে পলিটা আসে, ওই পলিটা চরে পড়ে, কিংবা ওই পলিটা যেটা আছে সেটা বাহিত হয়ে দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে যায়, বঙ্গোপসাগর পর্যন্ত চলে আসে, ওই যে ওখানে এই চর যাচ্ছে। তাহলে পলিটা হলো যে এটা আমাদের জন্য উপকারী, নদীর একটা চরিত্র বদল করে, এবং সেটা অনেক সময় সত্যি হয়তো বন্যার ব্যাপার হতেও পারে যখন উঁচু হয়ে যায়, যখন, কিন্তু ওটারও একটা সঙ্গে সঙ্গে একটা ব্যবস্থাপনা, ওই সঙ্গে একটা ব্যবস্থাপনা এরকম হতেই থাকে, যারা নদীর দায়িত্বে আছে, যেমন পানি উন্নয়ন বোর্ড এই কাজটা করে। এখন পলির জন্য, ভরাটের জন্য নেভিগেশনে যদি বলা হয়, মানে নৌপথের ব্যাপার নির্ভর করে নদীর পানির প্রবাহের উপর। যদি প্রবাহ না থাকে তো নৌপথ থেকে যাবো, প্রবাহই নেই, তারপরে নদী বুঝে যাবে। যদি প্রবাহ থাকে, যে যতই পলি থাক না কেন, নদী তার মধ্যে যেতে পারবে। এবং নদী দেখা যায় যে এত বড় একটা নদী, কিন্তু নৌকা কিন্তু সব জায়গা দিয়ে যাবে না, সে যেখান দিয়ে স্রোতটা আছে সেখান দিয়ে যাবে, কারণ নাহলে সে তলা বেঁধে যাবে। তাহলে প্রবাহটা জরুরি নদীর। আমাদের নাব্য, যদিও দেখা যায় বর্ষাকালে নদীগুলোতে প্রবাহ থাকে প্রায় 25,000 কিলোমিটার উপরে, যেটা কিনা এই শীতকালে সেটা কমে এসে 5,000, হার্ডলি 5,000 কিলোমিটার, বাকিগুলো বন্ধ থাকে।